ঠিক আছে, মুদিখানার দোকান থেকে নিয়ে চলে আয়, যা আমিও এক কাপ চা খাবো। সে খাও ঠিক আছে, কিন্তু আমাকে করতে বলবে না। সকালে দুবার চা করেছি, আমি আর করতে পারবো না। বাহ, দুবার করে চা করলে আর আমার জন্য করে রাখতে পারলে না বলো? কড়াই ছিল, তোর বাপি খেয়ে নিয়েছে। বেশ করেছি, উনি নবাব পুত্র হয়ে বেলা পর্যন্ত ঘুমাবেন আর ঘুম থেকে উঠে মুখের সামনে চা পেয়ে যাবেন। এবার থেকে এটা বন্ধ করতে হবে। আমার সাথে তোমার এত কিসের শত্রুতা বলো তো? শত্রুতা কিছুই না, শুধু তোকে দেখলে আমার মাথাটা গরম হয়ে যায়। মা, তুমি না বাপিকে ডক্টর দেখো বলছি, সব কিছুতে পেছন মাথা গরম করে ফেলছে বলছি। শুনলে তো তোমার ছেলের কথাটা, এমনি এমনি আমার মাথাটা গরম হয়ে যায় না। তোমার ছেলেও যেমন আর তুমিও। কেন, কি হয়েছে কি? বাজারে যাওয়ার আগে বললাম যে ঢেঁড়স, পটল, সজনে শাক এইসব আনবে না, এগুলো ফ্রিজে ভর্তি পড়ে আছে, তাও সেই এক গাদা এনেছো। যখন বলি শুনতে পাও না নাকি? ওই আমার মতেই, যে কান্দে শোনে ওই কান্দি বের করে দেয়। মেরে না দম বের করে দেবো কিন্তু বলে দিলাম। দম পরে বের করবে, আগে ফ্রিজে যে সবজিগুলো পড়ে আছে ওগুলো বের করো আর বলো যে ওগুলোর কি হবে। কি আবার হবে? তোমার ছেলেকে খাওয়াবে। কেন, আমি কি গরু ছাগল নাকি? তুই কি, সেটা নিশ্চয়ই আবার নতুন করে বলতে হবে না। তুমি আর তোমার ছেলে দুজন মিলে ওই সবজিগুলো আগে খাবে। সব কিছু